তালাক পাওয়ার পর তো আর তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে? সে আমাকে কতটা নিচু করে কথা বললো, কতটা ছোট করলো, একবারও তার না, তার কমন সেন্সই নাই। এই হিরো আলমের কোনো কমন সেন্স নাই। বিভিন্ন জেলা থেকে নাকি তার জন্য দুধ নিয়ে আসা হয়েছে, কিন্তু না, এটা মিথ্যা ছিল। এটা মিথ্যা ছিল। ওই দুধের টাকা কিন্তু আমিই পাঠাইছিলাম। এখন হয়েছে কি, হিরো আলমের সাথে আমার দ্বন্দ্ব অনেক দিন হয়ে গেল। দ্বন্দ্ব মিটেও যাচ্ছে, আবার শুরু হয়ে যাচ্ছে। এখন লাস্ট যেটা হলো সেটা হচ্ছে ওনাকে যে মারধর করা হলো, মারধরের পর উনি মামলা করলো। মামলার এখানে উনি আসামি করলো, যাদেরকে তার মনে চেয়েছে বা যাদেরকে সে আসামি মনে করেছে তাদেরকে আসামি করলো। আসামি ধরাও হইলো, আসামিকে জেলেও প্রেরণ করা হইলো। এখন এখান থেকে তাকে বোঝানো হয়েছে আসামিকে রিয়ামণি জামিন করেছে, রিয়ামণি এইটা করে, ওইটা করছে, এটা করছে, তার বিভিন্ন রকমের ভুল বোঝানো হলো বা সে নিজেই বুঝলো। বোঝার পর হুট করে একদিন কি করলো, সে বলতেছে আমাদের হবে না, তাহলে আমি ইয়ে করব, দুধ দিয়ে গোসল করব। আমার সাথে কথা হচ্ছে তার, যেদিন সে দুধ দিয়ে গোসল করবে তার আগের দিন তার সাথে আমার কথা হচ্ছে। সে বলতেছে আমাকে 10,000 টাকা দাও। কেন দিব? সে দুধ দিয়ে গোসল করবে। আমার হাসি পাচ্ছে। মানে আমি মনে করেছি কি সে দুষ্টামি করতেছে, এটা হবে না হয়তোবা, কিন্তু সে যে একদম মন থেকেই বলতেছে, আমি এটা আসলে বুঝতে পারি নাই। সে বলতেছে আমাকে 10,000 টাকা পাঠাও, কালকে আমি দুধ দিয়ে গোসল করব। তো আমি সত্যি সত্যি তার টাকা পাঠাইলাম, 10,000 টাকা পাঠাইলাম। তো আমি ভাবছি না, এরকম কিছু হবে না। তারপর আমি তার আবার এটাও বুঝাইছি, দেখো আলম, ঠিক আছে, যদি তোমার ভুল মনে হয় বা যদি মনে হয় যে না আমার সাথে তোমার সংসার হবে না বা আমরা সংসার করতে পারবো না, তাহলে আমরা পারিবারিক ভাবে বসি, আমার ফ্যামিলির সাথে তুমি বসো, তোমার ফ্যামিলির লোকজন আসুক, আমরা একসাথে বসে এটা সলভ করি। না না, সলভ করার কিছু নাই, আমি দুধ দিয়ে গোসল করব, তুমি আমাকে টাকা পাঠাও। ঠিক আছে, আমি 10,000 টাকা পাঠাইলাম। সে পরের দিন কি বলল, বিভিন্ন জেলা থেকে নাকি তার জন্য দুধ নিয়ে আসা হয়েছে, কিন্তু না, এটা মিথ্যা ছিল। এটা মিথ্যা ছিল। ওই দুধের টাকা কিন্তু আমিই পাঠাইছিলাম তাকে। গেল দুধ দিয়ে গোসল করলো। যখন আমি এটা আমার চোখের সামনে আসলো যে হ্যাঁ সে দুধ দিয়ে গোসল করলো এবং 3 তালাক দিল। যেহেতু আমরা মুসলিম, আমি কিন্তু তার কাছ থেকে তালাক পেয়েছি। তালাক পাওয়ার পর তো আর তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে? কেমনে থাকে? সে তো আমাকে প্রকাশ্যে প্রকাশ্যে সমাজের কাছে আমাকে কতটা ছোট করলো, অথচ সে টাকাটাও আমি পাঠাইলাম, সে দুধ কেনার টাকাটাও আমি পাঠাইলাম, আর সে আমাকে কতটা নিচু করে কথা বললো, কতটা ছোট করলো, একবারও তার না, তার কমন সেন্সই নাই। এই হিরো আলমের কোনো কমন সেন্স নাই। এর আমি কি বলবো? তারপর গেল, পরে সে যেদিন তালাক দেয়, রাত্রে আইসেই আমাকে ফোন দেয়, তোমার সাথে আমি দেখা করবো। আমি বলি নো, তুমি আমাকে তালাক দিছো, তোমার সামনে তো আমি বলবো না। বিগত দিনে অনেক বলছে সে দেখা করো দেখা করো, আমি বলছি নো। যেখানে তুমি আমাকে 3 তালাক বলছো, সেখানে আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না। তুমি তোমার মতো করে ভালো থাকো, আমি আমার মতো করে ভালো থাকি। এরপর সে হুমকি ধামকি শুরু করলো, হ্যাঁ ভালোভাবে বাঁচতে দিব না, সব ধ্বংস করে দিব। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমি একটা আমার ফেসবুক আইডি থেকে কিন্তু লাইভ করি, আমি কান্নায় ভেঙে পড়ি যে যে মানুষটারে আমি সকল আপদ বিপদ তার সকল কিছুতে আমি পাশে দাঁড়াই। সে যখন মাইর খায় তখন তার পাশে দাঁড়াই, সে যখন অসুস্থ হয় তখন তার পাশে থাকি, সবসময় আমি তার পাশে থাকি। অথচ সে এমন একটা ক্লেমও আমাকে দিচ্ছে যে তারে কারা মারছে সেখানে আমিও জড়িত, এরকম একটা ক্লেমও আমাকে সে দিচ্ছে। সবকিছু মিলে আমি অনেকটা ভেঙে পড়ি, আমি ফেসবুক লাইভে এসে অনেক কান্নাকাটি করি। কান্নাকাটি করার পর সে তারপর দেখলাম অনেক অনেক তারপরও অনেক আমাকে নক করছে, দেখা করো দেখা করো, না আমি তার সামনে এই দিনে বলে দেখা করো, রাত্রে দেখি আবার মেয়েটে নিয়ে আইসা সে সংবাদ সম্মেলন করে। ইভেন তার পাশে যে মেয়েগুলা বসা থাকে, এই মেয়েগুলা কি বলে, রিয়ামণিকে নিয়ে বলার কিছু নাই, সে কোথা থেকে উঠে আসছে, কোথা থেকে উঠে আসছি, তোমরা কোথা থেকে আসছো। আমি আমি কি বলতে চাই, তোমরা কোথা থেকে উঠে আসছো বোনরা? আমার তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি কোথা থেকে উঠে আসছি সেটা পরের কথা, তোমরা তোমাদের কথা ভাবো, আমাকে নিয়ে কথা বলার তোমাদের কোনো রাইট নেই, তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নাই আছে। আমাকে নিয়ে তোমরা কথা বলবা না, তোমরা তোমাদের ভাবে এগিয়ে, তোমাদের মতো করে এগিয়ে যাও সামনে। গেল এখন এই পর্যায়ে এসে আলম হচ্ছে কি আমাকে মৌখিক ভাবেই কিন্তু দুধ দিয়ে গোসল করে তালাক দিচ্ছে, কিন্তু সে কিন্তু আমাকে এখনো পর্যন্ত কাগজ কলমে তালাক দেয় নাই। আমি তারে বলছি যে দেখো, আমি ইসলামিক ভাবে তুমি আমাকে তালাক দিছো, আমি তালাক পেয়ে গেছি, এখন শরিয়ত মোতাবেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু তুমি কাগজ কলমে দাও। কারণ কি? এটার কারণ হচ্ছে সে কিন্তু আমাকে ভালোভাবে থাকতে দিবে না, কারণ আমি
এই পর্যন্ত আপনারা কিন্তু দেখেন নাই আমি কোনো ছেলেকে নিয়ে ভিডিও করছি, কোনো ছেলের সাথে কাজ করেছি, কোনো বাইরের প্রোডাকশনে কাজ করেছি বা নিজের প্রোডাকশনে কাজ করেছি, করি নাই এখন পর্যন্ত। কারণ আমি জানি আমি যখন কাজ করতে যাব তখনই আলম বাধা দিবে। কিন্তু আলম 10টা 5টা মেয়ে নিয়ে যা করতেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সে হয়তো সম্পর্কেও জড়াইছে, বা সেটা তার তার ব্যক্তিগত বিষয়। সে কেমন কিছু কি দিচ্ছে সমাজকে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন।